হ্যাপি বিগ ডে। কোথায় সবাই আমার বন্ধুরা? কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? আশা করি হ্যাঁ। এরকম উষ্ণ গরম দুধটা নিয়ে নিয়েছি আমি। আর তার উপরে পৌষ মাস, আবার আজকে ক্রিসমাস। সবাইকে ক্রিসমাস এবং বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। তাই আমি ক্রিসমাস আর বড়দিনের জন্যে বাড়িতেই তৈরি করে ফেলছি। কি এটা হচ্ছে কেক। হ্যাঁ, কেক। একটা ডিম দিয়ে দিলাম এর মধ্যে। আর দেখো, উষ্ণ গরম দুধটা নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি 1 কাপ। আর একটা ডিম দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। আর এবার দিয়ে দিলাম আমি ময়দাটা দিয়ে একদম ভালো করে যত এটাকে ফেটবে বন্ধুরা, তত কিন্তু তোমার কেকটা ভালো হবে। বাড়িতে বলে আমি কালার টালার এক্সট্রা ইউজ করছি না, যেহেতু হোয়াইট কেকই আমার হয়ে যাবে। তাহলে কার কার পছন্দ চলে এসো। আর সবার জন্যই কিন্তু তৈরি করছি আমি, তোমাদের জন্য বাড়িতেই একদম সাদা মাথা হোয়াইট কেক। হ্যাঁ, তাই এটা কি দিয়েছি মনে আছে তো? মানে কি বলে, রুম টেম্পারেচারে। আর এবার দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে সুজি। কি দিয়েছি তাহলে? আমি 1 কাপের বেশি একটু দুধ নিয়ে নিয়েছি উষ্ণ গরম, মানে রুম টেম্পারেচারে। তারপরে ডিম দিলাম, চিনি দিলাম, ময়দা দিলাম, একটু সুজি দিলাম 1 কাপ। সুজি দেওয়ার পরে একটু মানে ব্যাটারটা পাতলা ছিল, যার জন্য আমি আর একটু ময়দা ঘরে ছিল বলে ময়দাটা দিয়ে ভালো করে। এখানে কিন্তু ফ্যাটাটাই মানে অনেকের অনেক রকম সিস্টেম আছে। আমার চামচ আছে, আমি চামচ দিয়েই করে নিলাম। আর এটা দিলাম হচ্ছে বেকিং পাউডারটা বড় চা চামচের 1 চামচ দিয়ে ভালো করে ফেটতে হবে। হ্যাঁ, যতটা তুমি ফেটবে ততটাই কিন্তু তোমার কেকটা স্পঞ্জি হবে এবং সুন্দর ফুলে উঠবে। যাই হোক, কথা বলতে বলতে ঠান্ডাটা কিন্তু ভালোই আজকে বড়দিনে দেখেছো তো। আর একটু আমি মানে ডেকোরেশনের জন্য কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। এবার আমি আলাদা একটা সিলভার বাটি নিয়ে নিয়েছি। বাটিতে সাদা তেল দিয়ে, ওহো, এর মধ্যে কিন্তু আমি 1 চামচ অয়েলও দিয়েছি, মানে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে ভালো করে ফেটে সব দিয়ে। দেখো ব্যাটারটা কেমন, এই যে ব্যাটারটা দেখেছো, একদম গাঢ় হয়ে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার একদম খুব সহজে অল্প খরচায় একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখো। মানে আমার মতন করে চাইলে তো অবশ্যই করতে পারো। আর দেখো, এই যে আমি ডেকোরেশনের জন্য বললাম সাদা মাঠা, যেহেতু একদম সাদা কেক হবে, তার জন্য কিছু কিশমিশ আর কাজু দিয়ে আমি সামান্য ডেকোরেশন করে এবার কি করব, কড়াইতে বালিটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। বালির পরে বসিয়ে এবার এটাকে ভালো করে ঢাকনা দিয়ে দিতে হবে। কাগজটা ঘরেই মেড খাতা থেকে ছিঁড়ে নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। এই সমস্যা হয়ে গেল, ঠিক মতন আঁকছিল না, তাই আমি আর একটা কড়াইতে বসিয়ে সিলভারে দিয়ে, এই দেখো রেডি হয়ে গেছে আমার হোয়াইট কেক। আর এবার দেখে নি কেমন হয়েছে। দেখো একদম মানে পুরোপুরি রেডি। আর এটা হওয়ার পরে এবার আমি দেখো ঢেলে দিচ্ছি। তলাটা কেমন হয়েছে, একটু হালকা মানে ব্রাউন কালার হয়ে গেছে, কিন্তু কেকটা দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা যে যে করতে চাইবে সবাই করবে। আর এই যে কেকের জন্য সবাই বড়দিন মানে বড় কেক চাই, ছোট কেক হলেও আনন্দটা দেখো সবাই আনন্দ করছে আমার এই কেকটা দেখে। আর খুব সুন্দরই তৈরি হয়েছে। এরপরে যখন কেক করব একদম প্রসেসিং অনুযায়ী, আর এই দেখো একদম স্মুথ হয়ে কেটে বেরিয়ে আসছে। আর স্পঞ্জিও দেখো কেমন হয়েছে। কার কার ভালো লেগেছে একটু বলো। সবাইকে তো দিয়ে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা সবাই একে। আর এই ঠান্ডা দেখো, বড়দিনের ওয়েদারটা কেমন পড়েছে বলো। আর আমার বাথরুমের কলটা গেছে খারাপ হয়ে, কেক তো খাবো, তাহলে দুপুরে স্নানটা কি করে করব, তাই তো চলে এসছে সব। এই দেখো, এই হ্যাঁ, ওই মানে ভেঙে গেছে ঠিক করতে যে, তাই আবার ঠিক করছে। যাই হোক বন্ধুরা, দুপুরে কিন্তু গরম জলেই স্নান করব, যেহেতু আমার কলটা ঠিক করে দিচ্ছে এরা। টাটা, বাই বাই। তোমরা সবাই বড়দিনের এবং ক্রিসমাসের অনেক আনন্দ করো। অনেক শুভেচ্ছা সবাইকে, বাই।